অন্যের সম্পত্তি জবরদখল নিজের নামে লিখে নেওয়ার জন্য কিছু মানুষ মানুষের উপর অনেক জুলুম করে, আর যারা এই জুলুমটা করে না তাদের চিন্তা ভাবনাই এমন থাকে, আর কতটা কষ্ট দিলে আর কতটা অত্যাচার করলে এ নিজেই বাধ্য হয়ে এর সম্পত্তি আমার নামে লিখে দেবে। তাই তারা যত ধরনের অন্যায় করা যায়, যত ধরনের অত্যাচার করা যায় সব করে। আর এই জুলুমের প্ল্যানিংটা না তারা ফ্যামিলিগতভাবে খুব গোপনে করে, ভাই বোনেরা মিলে করে। পৃথিবীর কেউ যেন না বুঝে, সমাজের কেউ যেন না জানে আমরা অন্যের সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য আমরা এই জুলুমটা করছি। কারণ সমাজ জানলে আমরা মুখ দেখাতে পারবো আমরা অন্যের সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য একজনকে এভাবে অত্যাচার করছি। কিন্তু তারা এটা ভুলে যায় সমাজের কেউ না জানলে কি হয়েছে, সাত আসমান উপরে যে বসে আছে না, সে পুঙ্খানুপুঙ্খিকভাবে সব দেখছে। আমরা পরে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য যে মানুষকে এভাবে ভুগাচ্ছি, রোদে পোড়াচ্ছি, বৃষ্টিতে ভিজাচ্ছি, পথে পথে কাঁদাচ্ছি, এর হিসাব খুব সূক্ষ্মভাবে আমাদের আল্লাহর কাছে দিতে হবে। কেননা আমাদের কাছে মানুষের জীবনের থেকে টাকার অনেক বেশি মূল্য, সম্পত্তির অনেক বেশি মূল্য। আল্লাহর কাছে কিন্তু টাকারও মূল্য নেই, সম্পত্তিরও মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য হচ্ছে তার বান্দাদের জীবনের। তাই টাকার জন্য, সম্পত্তির জন্য আল্লাহর বান্দাদের জীবন নিয়ে যারা খেলে, আল্লাহর বান্দাদের হক যারা নষ্ট করে, আল্লাহর বান্দাদের যারা পথে পথে কাঁদায়, তারা বেশি দিন ভালো থাকতে পারে না। দুনিয়ার হিসাব দুনিয়াতেই তারা পেয়ে যায়, 2 দিন আগে আর পরে।